আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে প্রথম আলোতে একটা কিন্তু খুব ভালো একটা নিউজ আসছে, যেমন সরকারি খরচে 11টি প্রতিষ্ঠানে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ। তো এই প্রশিক্ষণটা দিচ্ছে হচ্ছে এসিআইপি, স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। তো এটা একটা সরকারি প্রজেক্ট। তো দীর্ঘদিন ধরে তারা মোটামুটি আইটি বিভিন্ন সেক্টর নিয়ে প্রশিক্ষণ দিচ্ছিল। তো রিসেন্টলি কিন্তু তারা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়েও কাজ করা শুরু করছে এবং বেশ স্ট্রংভাবে কাজ করা শুরু করছে। তো এইটা আমার একটা ছোট্ট ভিডিও করার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এনএসটিআইতে বা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে যাদের পড়াশোনা করার সামর্থ্যটা মানে ছিল না বা নাই, তারা কিন্তু এখানে মানে একদম বিনা খরচে, সরকারি খরচে তারা কিন্তু এখানে যদি পরীক্ষা দিয়ে টেকে তাহলে কিন্তু তারা কিন্তু এখানে কোর্সটা করতে পারবে। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে এই ওয়েবসাইটটা যদি দেখি সরকারি, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা খুব বেশি মানে অনলাইনে আবেদন করার এখানে সুযোগ নাই। এখানে যেটা বলা হয়েছে সেখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং বয়স 18 থেকে 45 এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা এখানে কিন্তু উল্লেখ করা আছে। প্রশিক্ষণ শুরু হবে আগস্ট মাসের 3 তারিখ, এই বছর 3 আগস্ট 2025 থেকে, এবং সপ্তাহে 5 দিন প্রতিদিন 5 ঘন্টা করে ক্লাস হবে এবং ইন্ডাস্ট্রিতে কাজের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে, মানে যে প্রতিষ্ঠানে আপনার অ্যাটাচমেন্ট দিবে সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো আবেদনের এখানে বিভিন্ন নিয়মাবলী এখানে দেওয়া আছে। আমি এই লিঙ্কটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে কোথায় কোথায় ক্লাস হবে, কোন কোন প্রতিষ্ঠানে ক্লাস হবে তার কিন্তু একটা লিস্ট দিয়ে দিছে এবং এখানে 11টা প্রতিষ্ঠান আছে, যেমন ইম্পেরিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সিলেট, টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মৌলভীবাজার, একাডেমি অফ ইনফরমেশন টেকনোলজি, এইটা হচ্ছে ওশান সিটি, এটা কক্সবাজার, হ্যাঁ, বিভিন্ন জায়গায় হবে। প্রিজম হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, কারবালা রোড, ধর্মতলা, যশোর। তাহলে প্রশ্ন হলো যে আমরা আবেদন করব কিভাবে? আবেদন করার বিষয়টা হচ্ছে যে এখানে যেই 11টা প্রতিষ্ঠানের নাম লেখা আছে, যেমন এখানে বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, 147D গ্রিন রোড, 147/D গ্রিন রোড, সোনারগাঁ ইউনিভার্সিটির ওখানে। তো আমরা যদি এটা হচ্ছে এই প্রতিষ্ঠান সার্চ করলেই পেয়ে যাবেন, বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট। তো এই প্রতিষ্ঠানটা এই যে 147/D গ্রিন রোড, এনিওয়ে এই প্রতিষ্ঠানটা এখানে কিন্তু সার্কুলারটা ইয়েস্টারডে, হ্যাঁ, গতকালকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং এই যে সার্কুলারের অংশটাও দেওয়া যাচ্ছে। তো এইটাও আমি লিঙ্কে যোগ করে দিব। তো এইটা অনলাইনে আবেদনের সুযোগ নাই, আপনাকে সরাসরি এই প্রতিষ্ঠানে যেতে হবে। অর্থাৎ আপনি যদি কথার কথা এই 1 নম্বর প্রতিষ্ঠানটায় আপনি যদি আবেদন করতে চান, তাহলে এই 1 নম্বর প্রতিষ্ঠানে আপনাকে ফিজিক্যালি যোগাযোগ করতে হবে। আপনি যদি রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটে যেতে চান, মানে কোর্সটা করার জন্য আবেদন করতে চান, তাহলে সরাসরি আপনাকে এই ঠিকানায় যেয়ে যোগাযোগ করতে হবে, ফিজিক্যালি যেয়ে আবেদন করতে হবে এই 11টা প্রতিষ্ঠানের মধ্যে যেটা আপনার জন্য সুইটেবল হয়। তো যে কোনো একটা কোর্সে আপনি ভর্তি হতে পারবেন এবং একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন, এক বা একাধিক কোর্সে কিন্তু ভর্তি হতে পারবেন না। তো যেগুলা লাগে, ছবি, ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন ইত্যাদি এবং এসএসসি সার্টিফিকেট, এগুলা নিয়ে আপনি যোগাযোগ করবেন। তো যেমন এখানে একজন প্রশ্ন করছে, এটা কি পেইড কোর্স নাকি ফ্রি কোর্স? এটা কিন্তু ফ্রি কোর্স, মানে এটার খরচটা সরকারিভাবে বেয়ার করা হবে এবং প্রশিক্ষণ চলাকালীন মাসিক ভাতা দেওয়া হবে, সরকারি স্বীকৃত সার্টিফিকেট আছে, ইনস্টিটিউট ভিত্তিক চাকরির সহায়তায় আছে, চাকরি গ্যারান্টি নেই, চাকরির সহায়তায় আছে। তো রাস্তায় নামলে আসলে রাস্তা খুলে যায়, নতুন রাস্তার সন্ধান পাওয়া যায়। তো যারা টাকার জন্য হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স এতদিন করতে পারেন নাই, তারা কিন্তু ইচ্ছা করলে এই সরকারি এসিআইপির অধীনে যে কোর্সটা, হ্যাঁ, সরকারি এই 11টা প্রতিষ্ঠানে যেই কোর্সের সুযোগটা দেওয়া হয়েছে, এই সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন।
যেমন আমি চাইলাম যে রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটে আমি কোর্সটা করার চেষ্টা করব। আমি এইটাকে কপি করে নিচ্ছি, আমি এটাকে পেস্ট করতেছি ফেসবুকে, অথবা গুগল ম্যাপেও পোস্ট করা যেতে পারে। পোস্ট করে আমি রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট পেলাম। এই পেজেও কিন্তু দেওয়া আছে। 9 জুলাই কিন্তু তারা কিন্তু এটা দিয়ে দিচ্ছে, আজকে 16 তারিখ, খুব বেশি সময় নাই। যে সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ। তো কোর্সসমূহের নাম হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং প্রোডাকশন, 3টা বিষয়ের উপর এখানে আছে। তো এখানে বলা আছে কি যে প্রশিক্ষণের মেয়াদ 4 মাস বা 500 ঘন্টা, মানে যথেষ্ট ডিটেইলসে কিন্তু এখানে শেখানো হবে। প্রশিক্ষণ কার্যক্রম 3 আগস্ট 2025 থেকে শুরু হবে। সপ্তাহে 5 দিন ক্লাস হবে 5 ঘন্টা, আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হবে। ন্যূনতম যোগ্যতা এসএসসি বা সমমান, বয়স 18 থেকে 45। আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি পাশের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সহ সত্যায়িত কপি জমা দিতে হবে। আরেকটা বলছে যাদের জন্ম 3 আগস্ট 2005 সালের পূর্বে তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। আর অর্থাৎ জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে 2005 আগস্টের আগে যদি জন্ম হয়ে থাকে। আর এরপরে জন্ম হলে, জাতীয় পরিচয়পত্র না থাকলে হয়তোবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে হবে। এক ব্যক্তি শুধুমাত্র একটি কোর্সে আবেদন করতে পারবেন। আর কোনো ব্যক্তি এসিআইপি প্রোগ্রামের আওতায় পূর্ববর্তী কোনো কোর্সে অংশগ্রহণ করে থাকলে তার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো এইভাবে এই 11টা প্রতিষ্ঠানে যেখানে আপনি করতে চান সেখানে কিন্তু আপনি সার্চ করে, সেখানে ফিজিক্যালি যোগাযোগ করে, সেখানে ইন পারসন আপনি যে যোগাযোগ করে সেখানে কিন্তু আবেদনটা করতে পারেন। পুরা বিষয়টা নিয়ে আমার যেটা মতামত সেটা হলো যে এখানে প্রথমত অ্যাডমিশন টেস্টটা তো যতদূর বোঝা যাচ্ছে হচ্ছে যে এই 11টা প্রাইভেট প্রতিষ্ঠানে, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণ এখানে কতটা থাকবে, এই অ্যাডমিশন বা এই সিলেকশন প্রসেসটা কতটা নিরপেক্ষভাবে হবে বা কতটা স্বচ্ছভাবে হবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। এটা যদি সেন্ট্রালভাবে, সমন্বিতভাবে, সরকারিভাবে কোনো একটা সেন্টারে পরীক্ষা হতো সেটা বোধহয় আরেকটু ভালো হতো। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে 11টা ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে এবং তাদের ল্যাব ফ্যাসিলিটিস, অন্যান্য সুযোগ সুবিধা আলাদা আলাদা। প্রত্যেকটা ইনস্টিটিউটের যে সমান ফ্যাসিলিটিস আছে তা না। কাজে প্রত্যেকটা প্রশিক্ষণার্থী যে একই রকম সুবিধা পাবে এটা নাও হতে পারে। তো তারপরেও একটা উদ্যোগ শুরু হয়েছে, এইটা ভালো। আশা করি যে এইটা আস্তে আস্তে অনেক রকম ডেভেলপ হবে, পরিবর্তন হবে। এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, হয়তো বা বছরে 1 বার 2 বার বা 3 বার এই কোর্স সার্কুলার হবে। কাজেই প্রথমবারে কেউ যদি নাও পারে, আবার সেকেন্ড বার চেষ্টা করার তার সুযোগ হবে।